মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে সমস্যার আবর্তে যুক্তরাষ্ট্রের ভোটাররা, বিশেষ করে ডেমোক্র্যাট শিবিরে চলছে চরম অচল অবস্থা। বাইডেন নাকি ট্রাম্প, কাকে দেবেন ভোট তারা? অনিশ্চয়তার দোলাচলে মার্কিন রাজনীতি। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। চলে যাচ্ছি তার কাছে। সাকি, এখন যে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন এই বছর, চলতি বছরের নভেম্বরের 5 তারিখে অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্রেট প্রার্থী বাইডেন কি আবারও প্রার্থী হবেন কিনা এবং তিনি কি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন কিনা, এই নিয়ে এখন কিন্তু শুধু ডেমোক্রেট শিবির নয়, এখন মার্কিন রাজনীতিতে কিন্তু আলোচনা সমালোচনা চলছে। এইটি আপনি জানেন যে অনেকবার সেই কথা বলেছি যে প্রথম বিতর্কটি অনুষ্ঠিত হয়েছিল জর্জিয়ার আটলান্টায় সিএনএনের হেডকোয়ার্টারে, সিএনএনের ব্যবস্থাপনায়। সেই বিতর্কে কিন্তু জো বাইডেন, বর্তমান প্রেসিডেন্ট, তিনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছে অনেকটাই হারায় হেরেছেন এবং তিনি বিতর্কে কিন্তু ভালো করতে পারেননি। মার্কিন রাজনীতিতে বিতর্ক একটি খুবই উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচনের আগে তিনটি প্রেসিডেন্সিয়াল ডিবেট অনুষ্ঠিত হয় এবং একটি ভাইস প্রেসিডেন্সিয়াল ডিবেট অনুষ্ঠিত হয় এবং এই ডিবেটের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি, অর্থনীতি, সামাজিক নানান রকম পরিস্থিতি এবং জনগণ কিভাবে আগামী দিনগুলোতে চলবেন তার দিক নির্দেশনা, পাশাপাশি একটি পরাশক্তি আমেরিকা কিভাবে তার সারা বিশ্বে তার পররাষ্ট্রনীতি পরিচালিত করবে, সারা বিশ্বে তার প্রভাব কিভাবে বিস্তার করবে এবং সারা পৃথিবীর সঙ্গে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র তার আগামী দিনগুলোতে সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে, এসব বিষয় কিন্তু এই বিতর্কে উঠে আসে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তারা সেইখানে তাদের অবস্থান তুলে ধরেন এবং সেই অবস্থানের মধ্য দিয়ে রিপাবলিকান প্রার্থীর অবস্থান ভালো, তার নীতি ভালো নাকি ডেমোক্রেট প্রার্থীর নীতি ভালো, সেই অনুযায়ী ভোটাররা কিন্তু ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন। আপনি জানেন যে বাংলাদেশের মতো কিন্তু নয়, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক যে সংস্কৃতি সেটি একটু ভিন্ন রকম। এখানে যে নির্বাচনের আগে অনেকেই কারা রিপাবলিকান প্রার্থী এবং কারা ডেমোক্রেটিক প্রার্থীকে সমর্থন করছেন, অর্থাৎ কোন দল করছেন, তারা কিন্তু ভোটার তালিকায় কিন্তু সেই বিষয়টি উল্লেখ করতে হয়। পাশাপাশি আবার রিপাবলিকান এবং বাইডেন ডেমোক্রেটিক প্রার্থীর বাইরে যারা কোনো প্রার্থীকেই পছন্দ করছেন না কিংবা কোনো দলকেই তারা এবার সমর্থন করছেন না, সেই রকম একটি নিরপেক্ষ গ্রুপও কিন্তু রয়েছে। সেই জায়গা থেকে নিউ ইয়র্ক যেমন ডেমোক্রেট অধ্যুষিত একটি অঞ্চল, সেখানে ডেমোক্রেটরা জয়ী হবেন এটি যেমন আগে থেকেই ধরে নেওয়া যায়। যত খারাপই ডেমোক্রেটরা নির্বাচনে করুক না কেন, তেমনি ডেমোক্রেটদের আরেকটি বড় অঙ্গরাজ্য হচ্ছে ক্যালিফোর্নিয়া, সেখানেও ডেমোক্রেটিক প্রার্থী জয়ী হবেন। কিন্তু টেক্সাস যেমন, সেটি কিন্তু আরেকটি বড় অঙ্গরাজ্য, সেখানে রিপাবলিকান অর্থাৎ রেডদের দখলে। তেমনি কিছু কিছু অঙ্গরাজ্য রয়েছে যেমন মিশিগান, জর্জিয়া, পেনসিলভেনিয়া, ওহাইও, উইসকনসিন, এরকম কয়েকটি অঙ্গরাজ্যে কিন্তু সুইং ভোটার, সেখানে ভাসমান ভোটার, তারা কিন্তু অনেকেই কোন প্রার্থীকে বা কোন দলকে ভোট দেবেন সেটি এখনো পর্যন্ত নির্ধারণ করেননি। সেই জায়গায় এই যে সুইং ভোটারদের যে অঙ্গরাজ্য, সেই অঙ্গরাজ্যে কোন দিকে ভোটাররা এই ভোট দেবেন, কার পাল্লা ভারী হবে, রিপাবলিকান নাকি ডেমোক্রেট শিবিরে, সেটির উপরে কিন্তু জয় পরাজয় নির্ধারণ হয় এবং সেখানেই এখন জোর দেওয়া হচ্ছে। এই জায়গায় একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে যে অনেক মানুষ কিন্তু এখন ওই সুইং স্টেটের, যারা এখনো কোনো দলের প্রার্থীকে ভোট দেবেন বলে সিদ্ধান্ত মনস্থির করতে পারেননি কিংবা কোনো দলের সমর্থকও নন, সেই সব অঙ্গরাজ্যের ভোটাররা এইবারের নির্বাচনে অনেকটা কিন্তু তারা একটু কেমন যেন হতাশ হয়ে পড়েছেন। তারা নির্বাচন থেকে একটু দূরে সরে গেছেন, তাদের ভোট দিতে অনীহা তৈরি হয়েছে। এই অনীহা তৈরি হওয়াটি কিন্তু বড় বিপজ্জনক হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে ডেমোক্রেটদের জন্য। ডেমোক্রেট অর্থাৎ জো বাইডেনের যে দল, সেই দলের জন্য কিন্তু এটি একটি বড় একটি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ যদি এই অঙ্গরাজ্যগুলোতে যদি সেখানে অনেক যারা সেই সুইংয়ের মধ্যে অ্যারাবিয়ান দেশগুলোর নাগরিক আছে, এখানে এশিয়ান নাগরিক আছে, তারা জো বাইডেনের যে মধ্যপ্রাচ্যের নীতি, যেখানে ইসরায়েল এবং গাজার যে যুদ্ধ, সেই যুদ্ধে যুক্তরাষ্ট্রের যে ভূমিকা, সেই ভূমিকায় কিন্তু মুসলিম ভোটার, এশিয়ান ভোটার এবং আরবীয় ভোটাররা তারা কিন্তু
অনেকটাই মুখ ফিরিয়ে নিয়েছেন জো বাইডেনের কাছ থেকে, এবং তারা অনেকটাই অনীহা প্রকাশ করছেন ভোট দিতে যেতে। এবং সেটি যদি হয় তাহলে কিন্তু বড় দুশ্চিন্তার কারণ, আমি আগেই বলেছি, সেটি বাইডেনের জন্য হবে। ইতিমধ্যে বাইডেনকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার জন্য যে সেই পক্ষটি কিন্তু আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে। এখন ন্যান্সি পেলোসি যে সাবেক স্পিকার, তিনিও কিন্তু বাইডেনকে বলেছেন নির্বাচন থেকে সরে দাঁড়াতে। আমরা এর আগে যে আমার রিপোর্টটি আপনারা দেখেছেন, সেখানে হলিউডের একজন বিখ্যাত অভিনেতা জর্জ ক্লুনি, তিনি কিন্তু ডেমোক্রেটদের একটি বড় দাতা, ডোনার হিসেবে কাজ করেন। তিনিও কিন্তু বাইডেনকে নির্বাচন থেকে দূরে সরে দেওয়ার জন্য অনুরোধ করেছেন। পাশাপাশি ডেমোক্রেটদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, তারা কিন্তু একে একে কংগ্রেসম্যান, সিনেটর, তারা কিন্তু বাইডেনকে নির্বাচন করতে দিতে চাচ্ছেন না। কিন্তু বাইডেন যদি নির্বাচন না করেন তাহলে মার্কিন রাজনীতিতে কি হবে, এক বিরাট জটিল এক অবস্থানে এসে দাঁড়িয়েছে। ইতিমধ্যে প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই প্রাইমারি নির্বাচনে কিন্তু জো বাইডেন কিন্তু ভোট পেয়েছেন, তিনি নির্বাচন করবেন, এটি কিন্তু অনেকটাই নিশ্চিতভাবে বলা যায়। কিন্তু এখন যদি বাইডেন নির্বাচন থেকে দূরে সরে যান, তাহলে তাকেই সিদ্ধান্ত নিতে হবে যে এই বছরের নভেম্বরের 5 তারিখে যে নির্বাচন হচ্ছে, অর্থাৎ তার ক্ষমতায় থাকার দ্বিতীয় মেয়াদের যে নির্বাচন, সেই নির্বাচনে তিনি প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন এবং তিনি নির্বাচন করবেন না। এটি যখন তিনি বলবেন, তখন কিন্তু যে কনভেনশন, ডেমোক্রেট পার্টির যে কনভেনশন, যেটি আগামী অগাস্টের 18, 19, 20 এবং 22 তারিখে হবে ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোতে, সেখানে কিন্তু সেই কংগ্রেসে কিন্তু সেই কনভেনশনে ডেমোক্রেটদের যে শীর্ষ নেতৃবৃন্দ, তারা সিদ্ধান্ত নেবেন তখন যে সেই ক্ষেত্রে বাইডেন নির্বাচন থেকে দূরে সরে গেলে তাহলে কে হবেন পরবর্তী প্রেসিডেন্ট ডেমোক্রেট প্রার্থী। এটি একটি বিরাট জটিল এক সমীকরণের আবর্তে দাঁড়িয়েছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প কিন্তু অনেকটাই নিশ্চিত এই যে আগামী সপ্তাহে উইসকনসিনের মিলাওকিতে, সেখানে ডোনাল্ড ট্রাম্পের যে দল রিপাবলিকান, তাদের কিন্তু জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে। একেবারেই ধরে নেওয়া যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পেই কনভেনশনে সেখানে কিন্তু রিপাবলিকান প্রার্থীর মনোনয়ন পাবেন। এই ছিল আমার কাছে প্রতিদিন যে মার্কিন রাজনীতিতে নির্বাচন নিয়ে যে আলোচনা চলছে, যে পরিস্থিতি দাঁড়িয়েছে, তার সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। সরাসরি যুক্ত ছিলাম যুক্তরাষ্ট্র থেকে।